রোজ রোজ সকালে অনেক বেশি তেল মশলার নাস্তা না বানিয়ে ঝটপট ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধুমাত্র দুটো উপকরণে খুব ঝটপট এই নাস্তাটা সহজে বানিয়ে নেওয়া যায়। দেখতেই পেলেন প্রথমে দুটো ডিম নিয়েছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে ফেটাতে হবে যাতে কুসুম আর ডিমের সাদা অংশ খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফেটানো হয়েছে। ডিমের সাদা অংশ আর কুসুম খুব ভালোভাবে একসাথে মিশে গিয়েছে। ঠিক এভাবে করে নিতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে খুবই অল্প করে পানি দিয়েছি। খুবই অল্প পানি দিতে হবে। বলক উঠে গেলেই এখন এর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়া দিলাম, অল্প পরিমাণে দিলেই হবে। হলুদ গুঁড়াটা মিশে গেলে এখন ফেটিয়ে রাখা ডিমটা আবার একটু ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে চামচ দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে যাতে ডিমটা খুব সুন্দরভাবে স্ক্র্যাম্বল হতে পারে। দেখেন কেমন হয়েছে। আর পানিটা কিন্তু একদমই অল্প দিতে হবে। আর ডিমটা দেওয়ার সময় অবশ্যই অনবরত এভাবে নেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে স্ক্র্যাম্বলটা হয়ে গিয়েছে। তো এভাবে করে নিলে ডিমের কালারটা খুব সুন্দর হয় আর স্ক্র্যাম্বলটা অনেক বেশি সফট হয়ে থাকে। তো দেখেন খুব সুন্দরভাবে ডিমের ঝুড়িটা হয়ে গিয়েছে। আমি এখন ডিমের ঝুড়িটাকে নামিয়ে রাখছি আর ওই প্যানের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। খুবই অল্প তেলে রান্না করতে হবে, তাই দেখতে পেলেন অল্প করে তেল দিয়েছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে এখন ভেজে নিব, তাই নেড়েচেড়ে দিচ্ছি। তো কিছুটা নেড়েচেড়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি আধা চা চামচ দিয়েছি রসুন বাটা। আর রসুন বাটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ কুচিটা একদম নরম হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে, তবে ভেজে একদম লালচে করে ফেলা যাবে না। দেখেন পেঁয়াজ কুচিটা নরম হয়ে কতটুকু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে দিচ্ছি, আর কিন্তু বেশি ভাজতে হবে না। জাস্ট এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে দিচ্ছি আমি লবণ। ডিমে কিন্তু আগে লবণ দিয়েছি, তাই লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। সামান্য একটু গোলমরিচের গুঁড়া, তারপর সামান্য একটু দিয়েছি দেখেন এখানে আমি গরম মশলা গুঁড়া, খুবই অল্প করে দিতে হবে। তারপর এখানে আমি খুব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ব্যাস এখন এই সব কিছু মশলাকে আমি তেলের মধ্যে আবার একটু ভেজে নিচ্ছি। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। যখন এরকম তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন আমি আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হবে আর যতটুকু মশলা দিয়েছি সেটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো পানিটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি। পানি কিন্তু রয়েছে, এতে করে ডিমের মধ্যেও মশলার স্মেলটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে, তাই এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি ভেজে নিব। যখন দেখবেন যে পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সামান্য একটু ম্যাগি মশলা দিলাম, খুবই অল্প করে দিয়েছি। আর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। তারপর এই যে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, খুব বেশি না, নামানোর আগে কিন্তু এটা দিতে হবে, অনেক বেশি নাড়াচাড়া করতে হবে না। তো এখন আমি একটা বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে 1 চা চামচ দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা আমি নামানোর আগে দিচ্ছি, খুবই অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে ডিমের ঝুড়িটা যেমন ঝরঝরে হয়ে যায়, তাহলে কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি ডিমের ঝরঝরে ভাবটা কমে যেয়ে একটু আঠালো হয়ে যাবে। আমি কিন্তু এখানে পুরোটা কর্নফ্লাওয়ার দিইনি, অল্প করে দিয়েছি। আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সামান্য একটু ময়দাগুলোও দিতে পারেন। তো দেখেন কতটা মাখা মাখা হয়েছে। আর এভাবে নামিয়ে কিন্তু এখন আমি পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পুরটা কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে, ডিমের কোনো ব্যাড স্মেল থাকে না। এখন একটা বাটির মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, তারপর সামান্য একটু লবণ দিয়ে লবণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প করে কিন্তু লবণ দিয়েছি। 1 কাপ পানি নিয়েছি প্রথমে, তারপরে চামচ দিয়ে আমি পানিটা মিক্সড করে নিয়েছি। পুরো 1 কাপ পানি কিন্তু দিয়ে দিয়েছি। আর এভাবে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। তো 2 কাপ পরিমাণে পানি দিয়ে এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি ভারী হবে না, আবার অনেক বেশি পাতলাও হয়ে যাবে না। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ পানি আর 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। মানে 2 কাপ 2 টেবিল চামচ পানি অ্যাড করলেই হয়ে যাবে, তাহলে ব্যাটারটা অনেক বেশি পারফেক্ট হয়ে থাকে। তো ব্যাটারটা আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে হুইক্স দিয়েও মিক্সড করে নিতে পারেন, কোনো লাম্পস কিন্তু থাকা যাবে না। দেখেন কেমন হয়ে গিয়েছে। আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে খুবই সামান্য পরিমাণে তেল প্রথমে ছড়িয়ে দিয়েছি। প্যানটাও গরম করে নিয়েছি আর চুলার আঁচটা একদম লোতে রেখে প্রথমে
প্রথমে আমি এভাবে 1 থেকে 1.5 চা চামচ ব্যাটার দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা প্রথমে দেওয়ার সময় একদম কমিয়ে রাখবেন, তারপর দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। আর একটু পরেই দেখবেন যে এটা সাইড থেকে এভাবে উঠে আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে নিচের দিকটা খুব ভালোভাবে উঠে গিয়েছে। তবে আগে কিন্তু ধরাধরি করবেন না, যখন দেখবেন যে সাইড থেকে উঠে আসছে, চতুর্দিক থেকে উঠে আসছে, তখনই উল্টে পাল্টে দিবেন। তারপর এভাবে উল্টে দেওয়ার পর আমি ডিমের পুরটা দিয়েছি, দেখেন কিভাবে দিয়েছি। তারপর এক সাইড থেকে কিভাবে মুড়ে দিলাম, তারপর এই যে এভাবে মুড়ে দিচ্ছি। মানে আমরা যেভাবে রোলের জন্য শীটটাকে মুড়ে নেই, ঠিক সেভাবে কিন্তু এটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এই রুটিটা অনেক বেশি সফট থাকে, তাই একটু সাবধানে এভাবে 2 চামচের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এভাবে করলে বেশি ভালো লাগে খেতে। আর দেখেন এর মধ্যে কিন্তু অনেকগুলো ছিদ্রও হয়েছে। আর এভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, তবে খুব সাবধানে করবেন যেহেতু অনেক বেশি সফট হয়ে থাকে। আর আমি কীভাবে সেট করেছি আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন। তো আবারও আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। তার আগে দেখেন এখানে আমি কয়েক ফোঁটা তেল দিলাম। আর তেলটা দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে 2 সাইড সুন্দর করে লালচে করে ভেজে নেব। তেল কিন্তু খুবই অল্প দিতে হবে, বেশি তেল দিলেও কিন্তু ভাজতে অনেক সময় লাগবে, আর সেটা খেতেও বেশি একটা ভালো লাগবে না। যেহেতু খুবই অল্প তেলে রেসিপিটা করেছি, তাই খুব অল্প করে তেল দিয়ে 2 সাইডে এরকম লালচে করে আমি ভেজে নিচ্ছি। আর খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু যে ভিতর থেকে ফুলে উঠে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুবই আলতো করে নেড়ে চেড়ে 2 সাইড এরকম সুন্দর করে ভেজে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। 2 চামচের মতো ব্যাটার দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আর অবশ্যই রুটিটাকে একটু বড় করে বানিয়ে নেবেন। তারপরে এই যে চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম, যখন উপরটা একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে আর চতুর্দিক থেকে রুটিটা উঠে আসবে, তখন আলতো করে ভাবে উল্টে দিব। তারপর আবারও সেমভাবে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি, একদম শেষের দিকে একটু লম্বা করে দিচ্ছি। তারপর আবারও এই যেভাবে একটু চেপে চেপে রোলের শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, অনেক বেশি হাই করে দিবেন না, তাহলে কিন্তু নিচের দিকে রুটিটা বেশি ভাজা হয়ে শক্ত হয়ে যাবে। তারপর দেখেন আমি কিভাবে ফোল্ড করছি। আর অবশ্যই বলেছি আমি খুবই আলতো করে ফোল্ড করে দিতে হবে, যেহেতু খুবই নরম থাকে এই পর্যায়ে। আবার চুলা বাড়িয়ে দিলে দেখা যাবে শক্ত হয়ে যাবে, তখন আর রোল হতে যাবে না। খুবই অল্প একটু তেল দিয়েছি। তারপর দেখেন এপিট ওপিট করে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। 2 সাইডে কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসবে। দেখে নিলেন কত ঝটপটভাবে খুবই অল্প তেল মশলায় ময়দা আর ডিম দিয়ে সকালের দারুণ একটা নাস্তা বানিয়ে নিলাম। খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর অনেক বেশি হেলদি হয়ে থাকে। বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। প্রচণ্ড গরম রয়েছে নাস্তাগুলো, তারপর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত ইয়ামি লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।